পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বুয়েটের সিএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ। একই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার রাতে ৩ বন্ধু পূর্বাচলে ঘুরে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকারী প্রাইভেট কারটি একজন সাবেক সেনা কর্মকর্তার নামে নিবন্ধিত। ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়। এ সময় গাড়ি থেকে কিছু মাদকও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক। সহপাঠীদের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আল মামুনের পুত্র সাদ। এই ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে বুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে পলাশীর মোড়ে তারা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে তারা 6টি দাবি তুলে ধরেন। আমরা এখানে আমাদের নিহত ভাইয়ের আত্মার শান্তির জন্য, তার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এসেছি, কারো জীবনকে বাধাগ্রস্ত করার জন্য নয়। মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে আমাদের এক ভাই বুয়েট সিএসসি ২০২১ ব্যাচের ছাত্র মোহতাসিম মাহমুদকে। আমাদের দাবিগুলো এখন বিবৃত করছি। যে কোনো মূল্যে এই ঘটনার অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 2, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। 3, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। 4, তদন্ত কার্যক্রমে বাধাদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5, আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানাচ্ছি। 6, সড়কে আর যেন কারো প্রাণ না ঝরে নিরাপদ সড়ক আইন নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এরপর বাদ জুমা বুয়েটের কেন্দ্রীয় মসজিদে নিহত মোহতাসিম মাসুদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। বুয়েট শিক্ষার্থীরা এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে। পরিবারে চলছে শোকের মাতাম। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে। মইনুল ইসলাম, নন্দন টিভি।